হ্যালো গাইস, কেমন সবাই আসবে? সবাই ভালো আছে? সবাইকে গুড মর্নিং। এখন গাইস 8টা বাজতে চলেছে আর আমাদের যাওয়ার কথা হচ্ছে 8:30টায় কলকাতায়। তো এখন আমার হাতে খুব কম সময় আছে, এর মধ্যে গোসল করা, ফ্রেশ হওয়া, কারণ অনেক কাজ বাকি আছে। তো গাইস বেশি দেরি না করে গেট রেডি উইথ মি গাইস। গাইস গোসল কমপ্লিট অ্যান্ড ড্রেস আপ করার পরে ড্রেস আপ করতে করতে মাথা হাফ খারাপ হয়ে গেছে। এতটা জামা কাপড় এখানে আমি যে চুজ করতে পারছি না যে কোনটা পরবো। লাস্টে ডিসাইড করা ওয়ান্স মাই ফেভারিট টি শার্ট, সরি শার্ট। ওখানে যাওয়ার আগে আম্মু সকাল সকাল চা করে দিয়েছে, বিস্কিট করে দিয়েছে, আর বসে বসে আমি খাচ্ছি রুটি, চা আর বিস্কিট। আম্মু বলেছিলাম আম্মুকে, তো আম্মু সকাল সকাল উঠে সব কিছু রেডি করে ডেকে দিল, ঘুম থেকে তুলে দেওয়ার পরে এখন আমি রেডি হয়ে আছি। অল কমপ্লিট অ্যান্ড দিস মিনস আউটফিট লুক। অ্যান্ড আজকে আমরা চলছি যাবো। এখান থেকে গাড়ি আছে, দাঁড়িয়ে আছে সিরাজপুরে। আমার বাইকে এখান থেকে বার করে কোমরপুকুর যাবো, ওখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। ওখান থেকে গাড়ি নিয়ে চলে বলবো, তার আগে আমার বাইকটা বার করে তেল ভরে নেয় গাইস। ঠিক আছে গাইস, তারা গাইস বেশি দেরি না করে এসে গেলাম এখানে। ভাই এত লেট হয়ে গেছে আমাদের, এখানে কিছু ছোটো একটা ব্রেক নিতে চলে এসেছি। লোকেশনটা এখানে চিকেন বিরিয়ানি টিরিয়ানি নিয়ে যাবো, একেবারে ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। অ্যান্ড দেন আমরা এখন চলছি বিরিয়ানি পার্সেল করতে। এখান থেকে সবাই বিরিয়ানি পার্সেল করে তারপরে ওখানে মানে গাড়িতে রেখে দেবো, গাড়িতে আসার পরে ওখান থেকে দিয়ে দেবে। দোকান পুরো ফাঁকা ছিল আর আমরা এসে পুরো ঘুরিয়ে দিয়েছি। গায়ে লোক ভাই এখন ভূপেন্দ্র যোগী यहाँ पे शुरू हो गया गाइस। এখানে ক্যাচাল হয়েছে যে বিরিয়ানি আমাদের টোটাল 10 প্যাকেট নেওয়ার কথা, সেখানে 9 প্যাকেট দিয়েছে আর 1 প্যাকেট বলছে যে তোমরা নিয়েছো। বাট আমাদের হিসেব করে দেখলাম যে 9 প্যাকেট বিরিয়ানি আছে আর 1 প্যাকেট ভাই এরা দিচ্ছে না। এখন কী হচ্ছে এখানে, এরা ঝগড়া করছে, দেখা যাক কী। আমরা এখন বিরিয়ানি কমপ্লিট, সব কমপ্লিট। লাস্টে ক্যাচাল করার পরে আমাদেরকে একটা ডিটেল, এখন ওরা ভুল করেছে, তারপরে ওরা স্বীকার করছে না দিয়েছে কিনা দিয়ে। তারপরে আমরা এখন বেরিয়ে পড়ছি গাইজ এখান থেকে। ওই জায়গায় ক্যামেরা করলি। হ্যালো গাইজ, পার্কে আমরা চলে এসেছি। এখন মনে হয় গেট ওপেনিং হয়নি, তো এখন দেখা যাক। টিকিট নেওয়ার পরে আমাদের একটা গাড়ি ছিল, একটা গাড়ি আর বাদ বাকি গাড়ি পিছনে আসছে। এখন ওরা পৌঁছে নেওয়া জামে দাঁড়িয়ে আছে, তো ওইগুলো আসছে। টোটাল আমাদের 3 থেকে 4টা গাড়ি আর আমার ভাই ব্রো ওখানে ব্রাদার্স আছে। অ্যান্ড দেন তো মানে গেট খোলা হয়নি ইকো পার্কে, সেই জন্য ফটোশ্যুট করছে। অ্যান্ড দেন আমিও কিছু ফটোশ্যুট করলাম। তারপরে এইদিকে আমরা দেখছি এদিকে সুন্দর আছে ওয়েদারটাও। অ্যান্ড দেন এটাও খুব ভালো লাগছে গাইস। আর ইকো পার্কের ভিতরে দিকে লোক আছে। কন ব্লগার বল রা হ্যাঁ? এখানে আমরা আগে ঢুকে গেলাম। টাটা। হ্যাঁ চলে এসেছি। দেন এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে হাঁটতে দেখি, সব কিছু ঘুরতে থাকি। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। একবার এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারা একটু দেখবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। আমাদের কলকাতার ফেমাস ইকো পার্ক গাইস। এখানে আমরা ওয়েট করবো আমাদের ফ্রেন্ডসদের জন্য গাইস। চারিদিকে ভিডিও ক্লিপ নিতে এখানে তো প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন ভিডিও কন্টিনিউ করবো। আর আমি যেখানে যাচ্ছি এই সাইডে দেখা যাচ্ছে আমার क्या बे तू मेरा औरा थे क्या बे तो हर वक्त मेरे पीछे पीछे घूमता है। गाइस ब्लॉगर ऐसी हमें आपने साथ जुड़े गए जी गाइस
এখানে সবাই আমাকে সম্মান দিচ্ছে দাদা দাদা করে, দাদা অটোগ্রাফ করে, কিন্তু আমি দিচ্ছি না। আর পিছনে কত লোকজন দেখো। আমি কাউকে ভাই অটোগ্রাফ দিতে চাই না, ঠিক আছে? ওই জন্য অটোগ্রাফ দিচ্ছি না, মানে চলে যাচ্ছি। সব ধরে যাচ্ছে, ব্যাগ ধরে টানছে আমাকে। আমরা এখানে সবকিছু এক্সপ্লোর করবো। আর এখন কি হয়, আমি কোথায় আছি? বিরিয়ানি খেতে কোথায় আছি? খাবার জন্য ফটো তোলা হচ্ছে না, ফটো তোলা শুরু করতে আমাদের। আমরা এখানে বিরিয়ানি হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বিরিয়ানি ঢেলে পেয়ে পাচ্ছে না। এই সব বাচ্চারা দেখে ব্লগ, বিরিয়ানি ঢেলে নিয়ে যাচ্ছে। দেখা বলো এখানে বিরিয়ানি সবাই এখানে খাওয়ার জায়গা পেলাম একটা অনেক সময় পরে, সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি এখন। গাইস গরম বিরিয়ানি সব এবার বসে বসে একটু বিরিয়ানিটা কিনে তারপর কথা হচ্ছে। ওরা পেয়ারা গাছ আমি নিচে হয়তো সঙ্গে টাকা দেওয়া যায়, এত খাই আপনি কি তোর মধ্যে সাইডের তো সাইডের দিকে চলে এসেছি। সাইডে এসে ওখানে গরম লাগছিল, বাট এখানে যা হাওয়া আছে এখানে অনেক হাওয়া লাগছে। আমি এখন লেকের সাইডে এসে কিছু ফটো ক্লিপস অ্যান্ড কিছু ভিডিও শ্যুটের পরে দেন এখানে আমরা আবার ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সেখান থেকে দেখা যাচ্ছে আরও ওখানে আইফেল টাওয়ার আছে, আমার বাবা করে গিয়েছিল ওখানে আইফেল টাওয়ারটা। দাঁড়িয়ে আছে এখানে ফটো তোলার জন্য, বাট ফটো তুলে দেবো না। আর আমাদের এখানে একটা রেডি, বাট আমি ভিডিও করে দিচ্ছি না।